চুপ করে থাকেন। চেয়ার নিয়ে মারামারি। বুধবার শেরপুর ৩ আসনের প্রার্থীদের নিয়ে একই মঞ্চে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। আয়োজনে অংশ নেন বিএনপি, জামায়াত সহ সব দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীর মধ্যে চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু হয়। বাক বিতণ্ডা থেকে ঘটনা গড়ায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায়। সংঘর্ষে সংবাদকর্মী সহ বিএনপি জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত হন শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। নিহতর স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে জামাতের ওপর হামলা করে বিএনপি ও তার সমর্থকরা। বিএনপির ভাইরা পরিকল্পিতভাবে তারা আসার পর বসার স্থান না পাওয়ার কারণে সেখানে ডিসি মহোদয় নুরুজ্জামান বাদল ভাই, শেরপুর 3-এর এমপি প্রার্থী, দাঁড়িপাল্লা মার্কা এমপি প্রার্থী, তিনি আমাদেরকে বলেন তোমরা চেয়ার ছেড়ে দাও, তোমরা চেয়ার ছেড়ে দিয়ে তোমরা পশ্চিম পাশে চলে যাও। প্রশাসনের সামনেই অতর্কিত মাথার মধ্যে অস্ত্র দিয়ে আঘাত করার মাধ্যমে তাকে করা হয়। তারপরে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়া অবস্থায় তার মৃত্যু বরণ হয়। আজকে আমরা গভীর শোকাহত শ্রীবর্দী সহ বাংলাদেশবাসী, আমরা চাই এর কঠিন বিচার। নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে এমন সহিংসতায় হতাহতের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। বিচার চান তারা। ঝিনাইগাতীর ধানহাটির মুহুরে সেনাবাহিনী বা পুলিশ ওরা আমাদের ব্যাগ করি বাই করি দেব, এই অবস্থায় ওরা ইট পাইটকে ঢেল এগুলো ছুটতেছে আমাদের গায়ের উপরে। ছোড়ার পরে আমরা এখানে সামনাসামনি আমাদের প্রার্থীও আছে, হট করি আমাদের রাহুল ভাইকে শ্রীবুদ্ধির কিছু লোকজন ওনাকে যে হত্যা করার উদ্দেশ্যে যে মারছে, উনি হত্যা হয়েই গেছে। মানুষের মধ্যে কিন্তু একে চিহ্নি করে এত আঘাত দিয়ে মারলো, কিন্তু এর বিচারটা এখন কে করবে? আর এর যে মনে করেন বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে, এর বাচ্চার দায়িত্বটা কে নেবে? এখন তিনি তো অনেক সরল সোজা মানুষ, ইনি কোনোদিন দূরে ঢাকা অবৈধভাবে কামাই করে নাই। তিনি এমন সোজা মানুষ ছিল, আমি তো মনে করি কুঠিতে আছে কিনা একজন নর পশুর মতন তারা আক্রমণ করে। এই আক্রমণে আমার বাসুর নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এটাকে নিহত বলেন। আমি আমার বাসুরের এক ছেলে এক মেয়ে, তাদের দায়িত্ব কে নেবে? জামায়াতের প্রার্থীর দাবি, বিএনপি মনোনীত প্রার্থী ও তার দলীয় নেতাকর্মীদের উস্কানিতেই এই হামলা। আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, তিনি স্বয়ং এই সন্ত্রাসীদের মাঝে উপস্থিত থেকে শ্রীবর্দী, ঝিনাইগাতী এবং শেরপুরের সন্ত্রাসীদেরকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে সংঘর্ষের ঘটনার জন্য জামায়াতকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। তার দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল, লাঠি ছিল এবং স্টিক ছিল পাঞ্জাবির নিচে। ওই স্টিকগুলি দিয়ে মারামারি করে স্টিকগুলি ছিল, এবং ইট পাটকেল ছোড়া শুরু করে, এবং যার ফলশ্রুতিতে আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীর হাতে কোনো কিছু ছিল না। তারা জীবন বাঁচানোর স্বার্থে যার যার অবস্থান থেকে দূরে সরে আছে, কিন্তু তারপরেও আমাদের প্রায় 40 জন নেতা প্রচন্ডভাবে আহত হয়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, তবে এখনো কোনো মামলা হয়নি। ঝিনাইগাতী থানায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি এবং জামায়াতের নেতা কর্মীদের মধ্যে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারি শুরু হয়। মারামারির যে জামায়াত ইসলামের শ্রীবর্দী থানা সেক্রেটারি নিহত হয়েছেন এবং এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে এবং আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রেখেছে এবং শীঘ্রই এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশা রাখি। রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে জামালপুরেও। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।